দেখুন, আপনাদের সম্মুখে কিন্তু আমরা অপারেশনটা পরিচালনা করেছি। আমরা অত্যন্ত কনফিডেন্সিয়াল সোর্স থেকে আমরা জানতে পেরেছি যে মোস্তফা কামাল টিপু এখানে অবস্থান করছেন এবং উনি নিয়মিত তার অফিস পরিচালনা করছেন এবং সেই সাথে সন্ত্রাসী কর্মকাণ্ড যেগুলো আছে সেগুলো পরিচালনা করে যাচ্ছেন। আপনাদের সহযোগিতা আমরা নিয়েছি যে আমরা আপনাদের সঙ্গে নিয়ে আমরা এখানে প্রবেশ করেছি। প্রবেশ করার পরে বিভিন্ন ওনার রুমের বিভিন্ন অংশে বিভিন্ন জায়গায় আমরা সার্চ করেছি। সার্চ করে পেরে আমরা যে আল্টিমেট একটা আমরা পিস্তল পেয়েছি, বন্দুক পেয়েছি এবং আমরা এখানে পেয়েছি শটগানের কিছু আমরা হলো যে পিলেট আমরা পেয়েছি এই যে পেয়েছি। আমরা হলো গ্লক পিস্তলের কিছু আমরা অ্যামুনিশন পেয়েছি। 7.62 যেটা স্মল আর্মস সেটার আমরা অ্যামুনিশন পেয়েছি, একাধিক অ্যামুনিশন পেয়েছি এবং হলো যে একবারে ছোট, ছোট পার্সোনাল আর্মস যেটা বলে, পার্সোনাল আর্মস একেবারে ছোট পেন্সিল পিস্তল বলে সেইগুলোর আমরা কিছু অ্যামুনিশন আমরা পেয়েছি। এবং আপনারা দেখুন যে এখানে যে ওই অস্ত্রগুলি যে উনি যে পরিষ্কার করে, অস্ত্রগুলি পরিষ্কার করার জন্য যে এখানে ক্লিনিং কিট ম্যাটেরিয়াল উনি উনি রেখেছে। উনি শিডিউলি এবং মেডিকেলি এই কাজগুলি আপনার পরিচালনা করে এখানে ইতিপূর্বে এখানে অবশ্যই অস্ত্র পরিষ্কার করেছে এবং অস্ত্র যে পরিষ্কার করেছে সে আমরা এখানে কিন্তু আমরা সে প্রুফ কিন্তু পেয়েছি। এটা হলো ইউজড কিট এবং এটা হলো আনইউজড কিট। বিভিন্ন অস্ত্র পরিষ্কার করতে এই কিটগুলো আপনারা ব্যবহার করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ওনার একটা ছবি ভাইরাল হয়েছিল। তো সেই জায়গাতে আসলে উনি কি সেই ব্যক্তি, একই সাথে আর কি তার বিরুদ্ধে মামলা রয়েছে? হ্যাঁ, ডেফিনিটলি উনি সেই ব্যক্তি। কিন্তু আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উনি যেটা দিয়ে আপনার ফায়ার করেছেন সেটা দিয়ে সেই অস্ত্রটা আমরা এখনো আমরা বের করতে পারি। নগরীর বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী আন্দোলনের সংক্রান্ত বিষয়ে আমরা মামলা হয়েছে। একাধিক মামলায় উনি আসেন। কাগজপত্র যেগুলি করছে এগুলি এখনো আপনার হলো যে মূল্যায়ন করা, অ্যাসেস করা এখনো সম্ভব হয়নি, এস্টিমেট করা সম্ভব হয়নি। রাফলি আমরা কিছু ইউজড এবং আনইউজড কিছু বিভিন্ন ব্যাংকের চেক বই যেটা আমরা পেয়েছি সেটা এখানে আমরা সিগা করেছি। যেহেতু এখানে আমরা ক্লিনিং কিট ম্যাটেরিয়াল আমরা পেয়েছি, দ্যাটস ওয়াই এখানে ধরনের অস্ত্র অবশ্যই এখানে পরিষ্কার হয়েছে অস্ত্র আর থাকতে পারে। ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে এটা আমরা বের করতে পারি। পরবর্তী আইনি প্রক্রিয়াটা কিভাবে? পরবর্তী আইনি প্রক্রিয়া আমরা এখন লিগ্যাল প্রসেসে আমরা আগাবো। আমরা আমরা জেল হাজতে প্রেরণ করব এবং সেই ক্ষেত্রে প্রসিকিউট করবো লিগ্যাল। ওনার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, উনি একাধিক মামলার আসামি। সেই ক্ষেত্রে আমরা কনসার্ন সেকশনে কিন্তু আমরা ওনাকে কনসার্ন আইনে কিন্তু আমরা আদালতে সুপোর্ট করবো, বিজ্ঞ আদালত সাবসিকুয়েন্টলি।